আমাদের ভাই দাসপাড়া নিবাসী আমাদের সোনামিয়া, আমাদের 4 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ডে আপনারা লক্ষ্য করছেন যে এই ঘরটি ওইদিন কেউ ছিল না রাত্রিবেলা। আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা মানুষ হিসাবে ধারণা করছি যে পরিকল্পিতভাবেই শত্রুতাবশত আদর্শিক কারণে সারা দেশে যেভাবে আপনারা লক্ষ্য করেছেন যে 12 তারিখ জাতীয় নির্বাচনের পর যারা সত্যের পক্ষে, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ভূমিকা পালন করেছেন, কোনো ক্ষেত্রে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, এমনকি আমাদের শাহাদাতের ঘটনা পর্যন্ত কোনো জায়গায় সংঘটিত হয়েছে। অনেক জায়গায় দোকানপাট লুট করা হয়েছে, দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এই দাসপাড়ার পার্শ্ববর্তী ইউনিয়ন কালাইয়াতে হয়েছে, কেশবপুরায় হয়েছে, ধুলিয়ায় হয়েছে, তারপরে আমাদের আদাবাড়িয়া, নমালা, এসব জায়গায় ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের প্রতিপক্ষ যারা মনে করতেন বা যারা সাধারণ মানুষের ভোটকে সম্মান এবং শ্রদ্ধার সাথে নিতে পারেন নাই বা যারা বিজয়ী হতে পারেন নাই, তারা বা তাদের অনুসারীদের প্রকাশ্যে হুমকির তৎপরতার অংশ হিসাবেই এই যে বাড়িটি আপনারা দেখছেন, এই বাড়িটি আমাদের ভাই সোনামিয়া, এই 6 নম্বর ওয়ার্ড দাসপাড়া ইউনিয়ন, তিনি ন্যায়ের প্রতীক, দাঁড়িপাল্লার প্রতীক, ইনসাফের প্রতীক, এর পক্ষে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এলাকাবাসীকে সাথে করে নিয়ে। এটা তার নাগরিক অধিকার। একজন মানুষ হিসাবে তিনি কোন পক্ষে মত দিবেন, কোন পক্ষে ভূমিকা পালন করবেন, সংবিধান তো তাকে এই অধিকার দিয়েছে, ইসলাম তাকে এই অধিকার দিয়েছে। কিন্তু আমরা খুবই বিস্মিত এবং খুব লজ্জিত জাতি হিসাবে এবং বাউফলবাসী হিসাবে যে পরাজয়ের মানে তারা বরণ স্বীকার করতে না পেরে পরাজয়ের প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, যেটা তাদের দীর্ঘমেয়াদে আরও বড় ধরনের একটা খেসারত তাদেরকে দিতে হবে। কারণ বাউফলবাসী এগুলো মনে রাখবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, আমিন। তাদেরকে সহি বুঝ দান করুন, আমিন। কারণ তারা হয়তো তাদের দৃষ্টিতে একটা ঘর পুড়ছে, কিন্তু আমরা মনে করি আসলে আল্লাহ তার কপালটা পুড়ে দিচ্ছে। সে নিজের হাতে নিজের কপালটা পুড়ছে, সে ঘরে আগুন দেয় নাই, মূলত সে তার কপালে আগুন দিয়েছে। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য কবুল করুন, আর যদি তার নসিবে হেদায়েত না থাকে তাহলে আল্লাহ তাআলা তার যে পাকড়াও, তার যে শাস্তি, সেই শাস্তির আওতায় তাকে নিয়ে আসুক। দুনিয়াতেই যেন আমরা তার এই বিচার দেখে যেতে পারি। আর আমি আপনাদের সেবক, আমি আপনাদের খাদেম, আপনারা আপনাদের পবিত্র আমানতের মাধ্যমে আমাকে যে খাদেম বা সেবকের দায়িত্ব অর্পণ করেছেন, আমার দায়িত্ব ছিল এটা নিরাপত্তা নিশ্চিত করা। আমি এটা করতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি আশা করি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, তারা এটা তদন্ত করছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যারা দুষ্কৃতিকারী, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে আদর্শেরই হোক, যে রাজনৈতিক কর্মী হোক, আমরা তাকে কোনো রাজনৈতিক দলের কর্মী মনে করি না, বরং আমরা মনে করি সে একজন সন্ত্রাসী, আমরা মনে করি সে একজন দুষ্কৃতিকারী, আমরা মনে করি সে একজন অপরাধী। অপরাধী কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না, অপরাধী কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না, রাজনৈতিক দলের অনুসারী হতে পারে না। সুতরাং সেই জায়গায় আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আইনগত প্রক্রিয়ায় এটার কিভাবে সামনের দিকে এই সমস্ত আসামিদেরকে চিহ্নিত করা যায় এবং তাদেরকে আইনের আওতা নিয়ে আসা যায়, যাতে ভবিষ্যতে এরকম আর দুঃসাহস কেউ করতে না পারে। তৃতীয়ত হচ্ছে, আমরা উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই ভাইয়ের, আমাদের সোনামিয়া ভাইয়ের এই বাড়ির যে একেবারে ভস্মীভূত হয়ে গেছে, যেহেতু এখানে তারা ছিলেন না, কেউ, তার শ্বশুর অসুস্থ ছিল, তিনি সেখানে ছিলেন, ঘরটা ফাঁকা ছিল, এই অবস্থায় ইফতারের পরপর মুহূর্তে এই ঘটনা সংঘটিত হয়েছে, বিধায় কিছুই বাঁচানো যায় নাই। আশপাশের লোকেরা চেষ্টা করেছেন, কিন্তু যতক্ষণে চেষ্টা করেছেন বা যে চেষ্টাটুকু করেছেন, সেই চেষ্টার মাধ্যমে আসলে আর কিছু, আপনারা দেখছেন যে রান্নাঘরটা পর্যন্ত, যেটা আপনার লক্ষ্য, রান্নাঘরটা পিছনের যে মূল জায়গাটা দাঁড়িয়ে আছে, মূল ঘরটা কিছুই নাই। পিছনে যেটাকে আয়তনাঘর বলে আমরা আর কি, দরজাঘর, সামনের ঘর এবং পিছনে রান্নাঘর, দুটো কোনোটাই নাই, মাঝখানেরটুকু তো নাই।
তো আমরা চেষ্টা করব উপজেলা প্রশাসনের মাধ্যমে, আমি আমার জায়গা থেকে দায়িত্ব নিয়ে এখানে ক্ষতিপূরণ হিসাবে ঢেউটিন দিয়ে ওনার পাশে যেন আমরা দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। বাকি মূলত আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন, তাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই শোক বা এই কষ্ট বহন করার শক্তি যেন আল্লাহ তাআলা তার মধ্যে তৈরি করে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের বাউফলে এরকম আরও যে সমস্ত ছোটোখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা তাদের জন্য দোয়া করি, এবং এই কাজের সাথে যারা, এই দুষ্কৃতির সাথে যারা, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন। আমাদের বাউফলটাকে আমরা শান্তিপূর্ণ, নিরাপদ এবং ঐক্যবদ্ধ একটা বাউফল হিসাবে আমরা পরস্পর শান্তিতে বসবাস করতে চাই। সেই শান্তিতে বসবাস করার অংশ হিসাবে আমরা আশা করি আমাদের এই সমস্ত দুষ্কৃতিকারীরা উপলব্ধি করবেন যে দুনিয়ার শেষ জীবন নয়, পরকাল বলতে কিছু আছে। এই দুনিয়ার জীবনে যদি সে ধরা নাও পড়ে, তাহলে কাল কিয়ামতে আদালতে আখেরাতে অবশ্যই তাকে আল্লাহর আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে। সেই ভয় যেন তাদের মধ্যে আল্লাহ তাআলা তৈরি করে দেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা পবিত্র রমাদান মাস সালাতুল জোহর একটু আগে আমরা আদায় করে আসছি। আমরা ভাইকে নিয়ে প্রতিবেশী এখানে এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমাদের জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছেন, ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলা সভাপতি আছেন, আমাদের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, বাউফলের নাজিপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই আতিকুর রহমান নজরুল আছেন, আমাদের দাসপাড়া ইউনিয়নের সম্মানিত আমির আমাদের প্রিয় ভাই ইব্রাহিম ভাই আছেন, হাসনাইন আছেন কালা ইউনিয়নের সেক্রেটারি সহ ইসলামী ছাত্র শিবিরের ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিবেশীরা আছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা পরস্পরের মিলে নিজেরা এখন পর্যন্ত সহানুভূতি এবং সমবেদনা জানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি যে এই বাড়ির জন্য আমাদের সাধ্যমতো যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে আমরা সেটা করবো ইনশাআল্লাহ।